পশ্চিমবঙ্গে একদিকে স্কুল বন্ধ হচ্ছে, অপরদিকে মদের দোকান খুলছে। আগামী বিধানসভা নির্বাচনে মায়েদের ভাবতে হবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সন্তুষ্ট থাকবেন নাকি রাজ্যটাকে বাঁচাবেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মায়েদের সম্মান জানিয়ে অনেক বেশি টাকা দেওয়া হয়। এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কথায় কথায় মায়েদের অপমান করে শাসক দল। ক্ষমতায় টিকে থাকার জন্য এসব করছে। দিনের পর দিন ঋণের বোঝা বাড়ছে, কর্মসংস্থানের কোনো দিশা নেই। এই কথা বললেন ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। বিজেপি এলে রাজ্যের পরিবর্তন হবে। ভাইরাল লক্ষ্মী ভান্ডারটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের মূল হাতিয়ার কি থাকছে? দেখুন, বিশেষ করে মায়েরা 2021-এ এই রাজ্যের সরকার এসছে 2011, 10 বছর তারা মায়েদের জন্য কোনো চিন্তা করে। 21 সালে এসে ক্ষমতায় টিকে থাকার জন্য হঠাৎ করে 500-700 টাকা ঘোষণা করেছে। কিন্তু আপনারা জানেন যে সারা ভারতবর্ষে প্রায় 18 থেকে 20খানা রাজ্য বিজেপি শাসিত। আপনি উড়িষ্যায় চলে যান, এককালীন প্রায় 50,000 মায়েরা এককালীন বছরে একবার পাচ্ছে। আপনি দিল্লি চলে যান, 2,500 পাচ্ছে। আপনি ইউপি যান, মধ্যপ্রদেশ যান, রাজস্থান যান, গুজরাট যান, সমস্ত জায়গায় মায়েদের সাম্মানিক সম্মান। এখানে তো রাজ্যের সরকার এটা ছুড়ে দেওয়ার মতো। মানুষের ট্যাক্সে একটা সরকার চলছে এবং তার যা পরিণতি, যে বামফ্রন্ট 34 বছরের শাসনের পরে চলে যাওয়ার সময় তারা 2 লক্ষ কোটি টাকা ঋণ তারা রেখে গেছে। তৃণমূল কংগ্রেস 26-এ 8 লক্ষ কোটি টাকা ঋণ চাপিয়েছে বাংলার মানুষ। মায়েদের ভাবতে হবে, সর্বস্তরের মানুষকে ভাবতে হবে যে 1,500-1,000 টাকা দিয়ে গোটা রাজ্যটাকে যে জায়গায় দাঁড় করিয়েছেন। আপনি ভাবুন কত স্কুল বন্ধ হয়েছে আর কত মদের দোকান নতুন খুলেছে। শুনলে অবাক হয়ে যাবেন যে এই জেলায়, যে জেলার সম্মান সারা ভারতবর্ষে রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা, যে জেলা মাতঙ্গিনী বীরাঙ্গনার মাতঙ্গিনীর জেলা, ক্ষুদিরামের জেলা, বীরেন্দ্রনাথ শাসমলের জেলা, সতীশ সামন্তের জেলা, অজয় মুখার্জির জেলা, সেই জেলায় আজকের দিনে মদের সেল এই জেলায় সর্বোচ্চ। এই রাজ্যের মধ্যে যতগুলো জেলা রয়েছে তার থেকে মদের সেলিং হচ্ছে এই জেলার সর্বোচ্চ। ভাবতে হবে কোন জায়গায় এই রাজ্যটাকে নিয়ে মুখ্যমন্ত্রী দাঁড় করিয়েছে। তাই আগামী দিনে এই 500-1000 ভাবলে হবে না। আপনি বাঁচবেন কোথায়? বিজেপি এলে 3,000 টাকা আমাদের সংকল্পপত্র, আমাদের ইস্তাহারে প্রকাশ করবে। এবং শুধু এটা নয়, যে ঢপের যে বাজেট দুদিন আগে যে বিধানসভায় পেশ করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যার বাস্তবতা বলে কিচ্ছু নেই। আপনারা জানেন যে এর আগে বেকারদের জন্য কি খুলেছিল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তো বন্ধ হয়ে গেছে, যে বেকারদের আমরা 1,000-1,500 টাকা দেবো বলে দিলেন বাজেট, তারপর আর কিচ্ছু নেই। হঠাৎ 3 দিন আগে আবার ঘোষণা করছে বেকারদের আমরা 1,000 টাকা দেবো। কিন্তু সেই সময় তো সরকার, এ তো ভোট অফ অ্যাকাউন্ট, এখানে তো বাজেট নয়, পূর্ণাঙ্গ বাজেট নয়। আগামী দিনে যে সরকার আসবে তারা দিতে পারবে কাকে কত পয়সা কিভাবে দিবে, বা বেকারদের কোন জায়গায় তারা কর্মসংস্থান, চাকরি, মেন তো কর্মসংস্থান। একটা রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী একটা 11 সালে ক্ষমতায় আসার পরে সিঙ্গুরের তৈরি কারখানা যেভাবে ভেঙে বুলডোজার দিয়ে বিছিয়ে দিলেন, তারপরে এই সরকারের আর করণীয় নেই। আর বেকারদের নিয়ে তামাশা আর মদের বোতল ধরানো ছাড়া আর কিচ্ছু নেই সরকার। তাই আগামী দিনে বাংলার মানুষের সিদ্ধান্ত এবং বাংলার মানুষ যে পরিবর্তন চাইছে, এবং সেই পরিবর্তন কোন কোন লক্ষ্যে চাইছে, তিনারা কি চাইছেন বিজেপির কাছ থেকে, সেই সংকল্পপত্র নিয়ে আমরা পৌঁছি। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য।